আব্বা, তুমি একবার আমার কথা শুনো, আমার কথাটা বুঝো, আমি কি বলতে চাইতেছি তোমারে। তুমি তো আমার কথা একবার বুঝতেছো না। এই, আমি তোর বাপ, তোর কাছে আমার বোঝা লাগবো না। এই অনেক নীরব। আরে ধর, লাইট ফাই বাইকন বাইকন। কিরে, তোর না আমার আদরের ছোট ভাই? বড় ভাই মাফ করো, আব্বার নির্দেশ। বাইকন আর বাইকন আসছে। আব্বা, আমার কথাটা একবার বুঝো। একটা কথা এখন আর শোনা নাই আজকে। এইভাবে আমার মাইরো না, আমার কথাটা শুনো তুমি। একটা কথা শোনা নাই আজকে। আমার শেষ একটা কথা হলো, তোর একটা কথা শোনা নাই আজকে। কি করছি? একটা কথা না শোনা নাই। আব্বা, সংসারে চারটা ভাই আমরা, আমগো চারটা বাইরে তুমি এক নজরে দেখবা। তুমি ছোট তিনটার এক নজরে দেখো, আর আমার আরেক নজরে দেখো। আমার কি দোষ, কি অপরাধ আমি করছি? ভাই তোর এনে খারাপ হয়েছে না করতে হয়। বাইকন আর বাইকন। ওই খারা বাইতে তগো বাইর করা লাগবো না, আমি একাই বাড়িতে বাইরে যাইতেছি গা। বাবা, তুমি কি কারণে আমার এই সম্পত্তি থেকে বঞ্চিত করলা? আমি এর বিচার চেয়ারম্যানের কাছে দিন। কান্দিস না, প্লিজ কইবি তো আগে। আমার বাপে আমার এক সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আমার ছোট তিন বাইরে সব সম্পত্তি লিখে দিচ্ছে, লিখে আমার বাড়িতে বাইর করে দিচ্ছে। আপনি এটা সঠিক বিচার করেন। কি দোষ, আমি কি অপরাধ করছি? শোন শোন, বিচার করলে তোর বিচার লগে লগে হইতো না, হইব? শোন, কান্দিস না, বিচার করে তোর লগে লগে হইতো না। বিচার করতে হলে একটু সিস্টেম আছে, কিছু টাকা পয়সা লাগে। টাকা পয়সা ছাড়া তোর লোকজন আইতো না। এনো তোর কাছে কিছু আছে না নাই, খাইলে হাতে কান্ত চাইয়া পড়ব। হ্যাঁ? আপনি যা চান আমি ব্যবস্থা করে দিব। আপনি আমার এই বিষয়টা দেখেন, কি অপরাধ আমার বাবা আমার বাইর করে দিয়েছে। কোনো সমস্যা নাই, তুই 1000-10 টাকা লই আয়, পরে মনে করে আমি এটা দেখতেছি। যা, কান্দিস না, কানলে কি বেটা সমাধান হইব? হ্যাঁ, আমার কাছে যখন আইসস তুই, এটার সমাধান আমি করেই ছাড়বো ইনশাল্লাহ। টাকা পয়সার ব্যবস্থা করে আইসো, বুঝছো? আমি তোমার সঠিক বিচারটা করে দেবো। আমার উপর তো কোনো লোক নাই এলাকায়, আছে? হ্যাঁ, না, তোমার সঠিক বিচার করে দেবো আমি, সঠিক সম্পদ পাইয়া দেবো। যাও, যাও শোনা, ভালো করে আইসো কিন্তু। কই গেছে মক্কেলা দৌড়ে দৌড় লাগার মতো আমার সামনে আসে। ওরে সাইফুল, চেয়ারম্যান সাহেব গেছে গেত কয়টার কথা কইছেন? কইছে 1010 টাকা নিয়ে আসতো আর কি। আমার মনে হয় কি ওর কাছে আছে 8-10 হাজার টাকা মনে হয় আছে। এইটা যদি আপনি খাইয়া দেন তাইলে তো আর কোনো ব্যবস্থা নিয়ে পারবো না। না, বুইয়া গাইরা ভালো লোকের কাছে আইছে। আমি তো জানি আপনার কাছে আইবো, এর লিগে তো আগে ব্যবস্থা করে দিয়ে দিছি চেয়ারম্যান সাহেব। ওই যতই কিছু হোক ওর কথায় কান দেন না, আপনি সবসময় আমার পক্ষে থাকেন। তোমার পক্ষে তো আছি, ও ফকিরি কথা থাকবো আমি? হ্যাঁ, আমি মনে হয় আয়া করবো। ঠিক আছে, আমি যাইতেছি। আচ্ছা তুমি যাও। লোকজন যে কি করে, খালি কাজের ফাঁকি আর কাজের ফাঁকি, কাজ একবার মরে গেল গা। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, বহুত কষ্টে আমি টাকা ব্যবস্থা করে নিয়ে আইছি। নিয়েছো? হ্যাঁ, লক্ষ্মী শোনা, লক্ষ্মী শোনা। আপনি আমার ব্যাপারটা দেখবেন। অবশ্যই অবশ্যই দেখবো, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার সঠিক বিচার পাইয়ে দেবো আমি। ঠিক আছে, তোমার আব্বারে আর তোমার বাইরে ঘরে আমি সাহায্য করতেছি। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাইয়া নাকে তেল দিয়া ঘুমাও। যাও যাও শোনা। ঠিক আছে। আব্বা, তোমার তাই বলা থেকে সুপুত্র আমি। হ্যাঁ বেটা,
আব্বা এবার সাইবার সবচেয়ে ভালো গুলো আমি ভালো বলা আতঙ্ক করে দিস আলাদা কইলাম ও চেয়ারম্যানের কাছে গেল কিবা খিরা চেয়ারম্যানে আমার ফোন দিছাল আব্বা ওরা তোমার তেল মারা ছাড়া আর কোনো কাজে আইব না। চেয়ারম্যানের কাছে বড় ভাই গেছে, সমস্যা কি ওই ব্যবস্থা আমি কইরাই রাখছি, তুমি এটা নিয়ে কোনো টেনশনই করো না। আমি তো জানি ওগরটা কোনো কাজই হবো না। এই তুই ওই দিকটা দেখিস, এই তোরা যার মতো কাজে যা যা। নামাজের টাইম হয়ে গেল গা, নামাজটা পুরো এলো। ও চেয়ারম্যান সাহেব, আমার কি হলো পরে? জানতে নামাজের সংখ্যা টাকাটা এই খালি যা। আরে চেয়ারম্যান সাহেব খারান, একে একে 3 বার টাকা দিলাম আপনারে। ছাড়তে একে একে 3 বারে তোর বাবার সম্পত্তি তোর 3 বারে লেগে দিছে, আমি কি লেগে আমার বড় নাই তো এই সম্পত্তি তোরা আনে দিতে পারবো আমি? তোরা একটা কথা কই হুন, সুন্দর করে কান দিয়া মন দিয়া হুন। তুই যাইয়া তোর বাপের হাতে পায়ে ধরলে তোর বাপের তোর সম্পত্তি দিব, ঠিক আছে? হ্যাঁ পরেও আমি আবার তোর বাপেরে ফোন করে কইতাছি, ঠিক আছে? এলা যা, আমি নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ে যাচ্ছি আমি। যা তুই এখন যা। চেয়ারম্যান সাহেব কি নামাজ পড়বার যান? হ্যাঁ ভাই তোরা যাও তো একটু চেয়ারম্যান লোক একটু পার্সোনাল কথা হয়ে আহি। কি করবি ক? চেয়ারম্যান সাহেব আসলে আমি তো জায়গা সম্পত্তির কাগজপাতির ব্যাপারে বেশি কিছু বুঝি না, আমি একটা কথা কই বেড়াইছিলাম। কি কইবা শুনি শোনা। কথাটা হইতেছে, বাপের যত সম্পত্তি আছে আমার যারো এক ভাই তো বাদই, আমার যারো 2 ভাই আছে, এই 2টারে বাদ দিয়ে কি আমার 1 লাখ করে দেওয়া যায়? কোন সিস্টেম আছে আপনার কাছে? কি হারামি রে, চিন্তা করছো? ওই বাইরে খেতে এখন তো এই 2টারও খেতে দেবো শ্বাস তোরা তো শয়তান হার মানাবি। হ্যাঁ হন, জায়গা সম্পত্তি পৃথিবীতে থাকবে, তুই আর আমি থাকতাম না। এত হারামিগিরি করা ভালো না, বুঝছস? ভালো হয়ে যাও, এখন সময় থাকতে ভালো হয়ে যাও তোমরা। আরে চেয়ারম্যান সাহেব কিছু দিয়ে আপনার টাকা পয়সা দেখেন না, একটা সিস্টেম করা যায় কিনা? আবার দুর্বল করে দিলে আমারে, বুঝছো? আমি তো জানি এটাই আপনার দুর্বলতা, এর লিগাই তো খালি আপনার কাছে আই, বুঝেন না? এত বুদ্ধি দিলে কেমনে ঘুমাও তুমি সোনা? আপনি দেখেন সে কিছু করা যায় কিনা? অবশ্যই করা যাইব। তাইলে আপাতত দেখি রাখেন, আমি আবার আপনার লগে দেখা করতেছি পরে, আপনি কোনো টেনশনই করেন না, খালি আমার ব্যাপারটা একটু দেখে না। কেউ আবার দেখলো নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নামাজটা পড়ে কই গো? হ্যাঁ গেটটা খোলা। বাবা, তুমি তোমার সম্পত্তি থেকে আমার বঞ্চিত করছো, আমার বাড়িতে বাইর করে দিছ, আমার কোনো দুঃখ নাই। তুমি খালি তোমার বাড়িতে আমার থাকার লেগা একটু আশ্রয় দিবা। বাবারে আঙ্গারি তো বাড়ির কোনো জায়গা নাই, তোরে খবর দিব কোন দিকে? বাড়িতে থাকার জায়গা নাই? কে কি হয়েছে? বাবারে আমারই তো বাড়ির জায়গা নাই। সাইবুলে চেয়ারম্যানের হাতে কি ষড়যন্ত্র করে আমার কাছে একটা সাইন দিছে, সাইন দেওয়া সম্পদ সাইবুলে লেখা দিছে, দেয়া করে বাইতন বাবারে ভাই করে দিছে রে বাবা। বাবা কাইন্দো না বাবা। আচ্ছা যদি আমার বাড়িতে বাইর করে না দিতা, আমি যদি বাড়ি থাকতাম, তাহলে সাইবুলে এই কাজ করার সাহস কোনোদিনই পাইতো। এই ভুল খালি তোমার একার না, এই দেশে আরো বাবা আছে যারা এক কুলার ঠকায় আরেক কুলার নামে সব সম্পত্তি লেখা দেয়। বাবারে আমার মতো ভুল এই দেশে কোনো মানুষে জানি না করে।